রাস্তা জুড়ে মানুষের ঢল, হাতে শহীদদের ছবি, কণ্ঠে গর্জে ওঠা প্রতিশোধের স্লোগান। আজকের ইরান যেন 1979 সালের বিপ্লবের ছায়া আবার ফিরিয়ে এনেছে। আজ শুক্রবার জুমার নামাজের পর ইরানের প্রতিটি শহরে শুরু হয় একযোগে বিশাল বিক্ষোভ মিছিল। রাজধানী তেহরানে হাজার হাজার মানুষ ইউনিভার্সিটি অব তেহরান থেকে ইঙ্গেলার স্কোয়ার হয়ে ঐতিহাসিক আজাদি টাওয়ার পর্যন্ত পদযাত্রা করে। তেহরানের মতো একই দৃশ্য দেখা গেছে মাশহাদ, ইস্পাহান, তাবরিজ, কোম, সিরাজ, কাজভিন, ইয়াজদ ও গিলানেও। তরুণ, বৃদ্ধ, নারী, শিশু সবার হাতে শহীদদের ছবি, মুখে প্রতিবাদী স্লোগান। আমি এসেছি আমার দেশের জন্য, আমার শহীদ ভাইদের জন্য এবং সর্বোচ্চ নেতার প্রতি আমার আনুগত্য প্রকাশ করতে। আমি শেষ রক্তবিন্দু পর্যন্ত ইরানের পাশে থাকব। তেহরানের এক তরুণ বিক্ষোভকারীর এই কথা যেন র্যালির সবার প্রতিনিধিত্ব করছে। এই গণ আন্দোলনের পেছনে মূলত ইসরায়েলের 14 জুনের সেই আগ্রাসন, যেখানে ইরানের উপর চালানো একযোগে বোমাবর্ষণে শহীদ হন দেশটির শীর্ষ সেনা কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী, শিশু এবং বেসামরিক নাগরিকরা। এর জবাবেই শুরু হয় অপারেশন ট্রু প্রমিস 3। এই অভিযানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC এখনও পর্যন্ত অন্তত 15 ধাপে ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডে অবস্থিত সেনাঘাঁটি, গোয়েন্দা ইউনিট এবং প্রযুক্তি অবকাঠামোতে হামলা চালিয়েছে। ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণে পশ্চিমা মিডিয়ার নিজস্ব ভাষায় ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অকার্যকারিতা সম্পূর্ণ উন্মোচিত হয়েছে। ইসরায়েলি অবৈধ বসতিগুলোর বাসিন্দারা এবং বহু সরকারি কর্মকর্তা এখন গোপন বাংকারে আত্মগোপন করেছে। এদিকে আজকের সমাবেশ শুধু ইরানেই সীমাবদ্ধ থাকেনি। ইরানের সঙ্গে সংহতি জানিয়ে ইরাকের বাগদাদ ও বাসরা, ইয়েমেনের সানা ও শাআদ শহরেও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা বারবার উচ্চারণ করেছে, মৃত্যু হোক আমেরিকান ঔদ্ধত্যের, জিন্দাবাদ শহীদরা, ধ্বংস হোক জায়নবাদী শাসন। এই শব্দগুলো শুধু স্লোগান নয়, বরং এক নতুন রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত। ইরানের জনগণ শুধু প্রতিরোধ করছে না, তারা প্রতিশোধের জন্য ঐক্যবদ্ধ হয়েছে। তারা জানিয়ে দিয়েছে, ইরানের ভূমি, ইরানের শহীদ এবং সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্য এখন জাতীয়তাবাদের শেষ সীমা নয়, বরং প্রতিরোধের নতুন দিগন্ত।